হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে চলে এলাম। আজকে আবারও একটা দারুণ স্বাদের মুখরোচক রেসিপি নিয়ে চলে এলাম। সকালে কিংবা বিকেলে কিংবা সন্ধ্যার নাস্তার সঙ্গে তোমরা আরামসে বাড়ির লোকের সঙ্গে ভাগ করে খেতে পারো। চলো লেটস স্টার্ট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মা প্রথমে একটা বিট নিয়ে নিয়েছে, তারপর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছে, আর দুটো রসুন কোয়া, আর একটুখানি আদাটা কম ছিল বলে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে বিটটাকে ভালোভাবে আমার মা গ্রেট করে নিয়েছে, পেঁয়াজগুলোকেও ভালো করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছে, আর রসুনগুলোকেও গ্রেট করে নিয়েছে, আর আদাগুলোকেও গ্রেট করে নিয়েছে। ভালোভাবে ঝুরি ঝুরি করে নিয়ে ওগুলোকে গোটা ধুয়ে ঝুরি ঝুরি করে নিতে হবে। তারপর ব্যাস, ওকে আর ধুতে হবে না। তারপর তোমরা একটা তাওয়া নিয়ে নেবে কিংবা কড়া নিয়ে নেবে, কড়াইতে করে একটুখানি অল্প তেল দিয়ে দেবে, ওর মধ্যে তেলের মধ্যে সব কিছু এই বিটটাকে দিয়ে দেবে, আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবে, আদা রসুন সব কিছু দিয়ে দেবে, আর এক সাইডে তেল দিয়ে একটুখানি গোটা সাজিরা দিয়ে দিবে। সাজিরাটাকে ভালো করে নেড়ে তারপর ওর মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ওর জলটা শুকিয়ে গেলে দেখবে তোমরা বুঝতেই পারবে, ছেড়ে আসবে তাওয়া থেকে। তারপর ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে দিয়ে দেবে, দিয়ে আলুটার মধ্যে ভালো করে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে তোমরা আরও কিছু মশলা ব্যবহার করতে পারো। এই যেমন আমি লঙ্কা একেবারেই ব্যবহার করিনি, কিংবা অন্য কিছু মশলা তোমরা ব্যবহার করতেই পারো, এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারো, কিন্তু আমার ছোট বাচ্চা আছে, আমি ব্যবহার করব না, ওগুলো পুরোপুরি স্কিপ করে যাব। পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর একটু হালকা রস মরে গেলে তারপর গ্যাসটা বন্ধ করে দেবে। বন্ধ করে তারপর গোল গোল করে এক শেপ দিয়ে দিবে, শেপ দিয়ে তারপর বেসনটা মাখিয়ে নেবে। বেসনটা নয় পাতলা নয় মোটা করে মাখিয়ে বাস দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে, দেখবে হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে ভেতরটা, আমি তোমাদেরকে ফাটিয়ে দেখালাম, খুব সুন্দর লেগেছে। কি সুন্দর বিট দেওয়া আছে, তো এই কালারটা কি সুন্দর লেগেছে। টাটা বন্ধুরা, আজকের মতো আসি।